ছোট্ট এক ফোঁটা জীবনটাতে চাওয়া পাওয়ার কোনোই কিন্তু শেষ নেই। আমরা যত পাই ততই যেন চাওয়া আরও বাড়তে থাকে, তাই না? দাঁড়াও, আগে নিজের পরিচয়টা দিয়ে নিই, তারপর অনেক গল্প করব তোমাদের সাথে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আগে তো নির্জন নিরিবিলিভাবে অনেক রাত্রে বসে বসে ভয়েস ওভার দিতাম, সেই জন্য আশেপাশের আওয়াজগুলো তোমরা হয়তো শুনতে পেতে না। কিন্তু বর্তমানে খাটাখাটনি এতটা বেশি পরিমাণে হয়ে যায়, ওদিকে রাত 10টা বাজলে আর ইচ্ছে করে না যে চোখের পাতা দুটো খুলে রাখি। তখন মনে হয় বিছানায় যদি একটু গড়াগড়ি দিতে পারি, একটু চোখটা বুঝতে পারি, তাহলে মনের শান্তি পাওয়া যায়। আর সেই কারণেই প্রত্যেক দিন কিন্তু দুপুরবেলাতেই ভয়েস ওভার দিই। আর আশেপাশের আওয়াজগুলো গতকালকেও বলেছিলাম, আবার আজকেও বলছি, এই যে পাখির কিচিরমিচির, সেগুলো হয়তো তোমরা শুনতে পাচ্ছ। অনেকের হয়তো ভালো লাগছে, আবার অনেকের হয়তো শুনতে যদি একটু অসুবিধে হয় তাহলে আমি দুঃখিত। যাই হোক, এই মুহূর্তে চলে এলাম বিছানা গোছাতে। সত্যি কথা বলছি, আমার এই বিছানার চাদরটা এতটা সুন্দরভাবে ফুটে উঠবে আমি কিন্তু ভাবতেই পারছি না। যত ভাবছি ততই অবাক হচ্ছি। তো যাই হোক, চলো আগের কথা কিছু বলি। ওদিকে সকাল সকাল আজ মাছবালা এসেছিল। তোমাদের বলেছিলাম না যে আমাদের গ্রামে রুই মাছ, বড় মাছগুলো পাওয়া যায় না, সেই বাটা, সেই পোনা আর ছোট ছোট পুঁটি এগুলোই নিয়ে এসেছিল। সেখান থেকে নিয়েছিলাম বাটা মাছ। ওই একঘেয়েমি মাছই আমরা খাই, না পেলে আর কি করবো বলো। ওদিক থেকে গতকালকের কথা বলছি। গতকাল অনেকটা দেরি হয়ে গেছিলো এই যে সোনার জামা কাপড়গুলো দেখছো, এগুলো ধোয়াধুয়ি করতে। আর তারপরে আমার স্নান করতেও দেরি হয়েছিল, যে কারণে তার উপরে আবার রোদও ছিল না, মেঘলা ছিল, গতকাল একটুও রোদ উঠেছিল না। তো সেই জন্য এই জামা কাপড়গুলো শুকিয়েছিল না। আজকে সকাল সকাল একটু রোদের দেখা পেতেই সেগুলোকে মেলে দিয়েছি। আর তারপর ঘরটুকুকে ঝাড় দিয়ে এই যে মুখে লাগাচ্ছি, কি লাগাচ্ছি জানো? কস্তুরি হলুদ আর হচ্ছে চন্দন পাউডার। ভেবেছি বাড়িতে এটাকে দিয়ে আর বেশ কিছু উপাদান মিশিয়ে হোমমেড ফেস ওয়াশ তৈরি করে নেব। তো এখন হাতের কাছে যতটুকু পাচ্ছি ততটুকুই মুখে লাগিয়ে নিয়ে তারপর চোখের পলক ফেলতে ফেলতে স্নান করে সোজা চলে এলাম ঘরে। আজকে স্নানটা সকালবেলাতেই সেরে নিয়েছি, কেন কি ব্যস্ততা আছে। আজকে বরের সাথে বেরোবো একটা জায়গায়, আর কোথায় যাব সেটা তো তোমরা এই ব্লগের মধ্যেই দেখতে পাবে। যাই হোক, স্নান করে ফ্রেশ হয়ে তারপর চা করে নিলাম। ওদিক থেকে করেছিলাম হচ্ছে 1 কাপ র চা, আর কি লাল চা, আর 1 কাপ দুধ চা। তো দুধ চাটা আমার জন্যই করেছি। আমার বর এমনিতেই চা খেতে বেশি একটা পছন্দ করে না, আমি ওই জোর জবরদস্তি করে দিই তাই। সত্যি কথা বলতে কি, এখানে আমার চা খাওয়ার সঙ্গী কেউ নেই। আমার চা খাওয়ার সঙ্গী আমি একাই। আর একা একা কোনো আনন্দই বলো আর কোনো কিছু খাবার দাবারই বলো উপভোগ করা যায় না। যাই হোক, চাটুকু খেয়ে সোজা চলে এলাম বাড়ির সামনের মাঠে। তোমাদেরকে তো রসুন দেখাচ্ছি। তোমরা শহরের মানুষ আছো অনেক, গ্রামের মানুষ আছো অনেক, কিন্তু শহরের মানুষগুলো তো দেখো না যে এই রসুনগুলো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদের কাছে আমরা পৌঁছে দিই। দেখো রসুনগুলো দেখেছো, এখন হচ্ছে ঝাড়া হচ্ছে। এই রসুনগুলো ঝেড়ে টেড়ে পুরো ফ্রেশ করে বস্তা বোঝাই করা হলো, আর সেগুলোকেই এরপরে বিক্রি করা হবে। আর তারপর বিভিন্ন লোকের মারফত আমাদের গ্রামের রসুন পৌঁছে যাবে দূর দূরান্তে। যাই হোক, এ পর্যায়ে এই যে আমার বর কি করছে জানো, বস্তা বন্দি করা পাতা নিয়ে আসছে জাল দেওয়ার জন্য। আসলে ওই সামনেই হচ্ছে আমাদের লেবু বাগান আছে, সেখানে প্রচুর পরিমাণে শুকনো পাতা পড়ে রয়েছে। পাতাগুলো বৃষ্টি আসলেই নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমার শাশুড়ি মা বলেছিল বস্তা ভরে যদি নিয়ে আসা যায় বেশ কিছুদিন জাল দেওয়া হবে। ওই জন্য আমার বর এবং আমার দেওর, আমার শাশুড়ি মা 3 জনেই বাগান থেকে পাতা নিয়ে এসে ওই যে স্টোর করে রাখছে। আমাদের আরও একটা ঘর রয়েছে জ্বালানি রাখা, সেখানে। তো যাই হোক, এ পর্যায়ে আমার খুব একটা বেশি কাজ ছিল না। কাজের মধ্যে বেশি কাজ ছিল এই যে মশলাদানিটাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করা। আসলে কি বলো তো, রান্নার পাশে দেখবে এই সব জিনিসগুলো থাকলে এগুলো বেশি তেল চিটে ধরে। আর তার উপরে এগুলোকে যদি প্রতিদিন অল্প অল্প থাকতে পরিষ্কার করা হয় তাহলে দেখা যায় কি এগুলোতে বেশি একটা নোংরা জমে না। দেখবে তেল চিটে কৌটোতে তেল জমতে জমতে একটা বিশ্রী রকম দাগ সৃষ্টি হয়,
আর কৌটো কাঁটাগুলো যেন নষ্ট হয়ে যায়। সেই জন্যই আমি চেষ্টা করি প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন সেরে রাখতে, তাতে করে আমারই সুবিধা হয়। চলো, ওদিক থেকে কৌটো কাঁটা পরিষ্কার করার কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে গ্যাসটাকে একটু মুছতে চলে এসেছি। এটাও আমাদের প্রত্যেক দিনের কাজ গো। জানো তো, আমাদের যে রান্নাঘরটা আছে সেখানে যে মাটির উনুনটা আছে সেটাকে আমরা প্রত্যেকটা দিন মুছি, প্রত্যেকটা দিন সেটাতে রান্না করা হয়, এঁঠো পড়ে, সেই জন্য মুছতে হয়। ওই রকম সমানভাবেই দেখতে হবে গ্যাসটাকে। এখানেও তো আমরা প্রত্যেক দিন রান্না করি, কিছু না কিছু অন্তত রান্না করাই হয়, আর সেই জায়গাটাও এঁঠো হয়। সেই জন্য প্রত্যেক দিনই কিন্তু গ্যাসটা পরিষ্কার করা আমাদের কর্তব্য। তো যাই হোক, সে কথা বলতে বলতে বেশ কিছু দিন হলো আমি কিন্তু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আসলে নানান দিকের কাজের চাপে না এই রান্নার ভিডিও করাটা খুব একটা সম্ভব হয়ে ওঠে না। তাই পুরোপুরি রান্না যখন হয়ে যায় তখন তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে কি রান্না হয়েছে, ওই যে ছোট মাছের ঝোল আর আলু পেঁপে ভাজা, এর বেশি আর কিছু হয়নি। 2 থেকে 3টে পদ আমাদের বাড়িতে খুবই কম রান্না হয়। কেন বলো তো, আমরা বাচ্চা কাচ্চা সামলে আর এত কাজকর্ম সামলে উঠতে পারি না, সেই জন্যই। আরও যদি এক্সট্রা একটা হেল্পিং হ্যান্ড থাকতো আমাদের, তাহলে একটু কাজ করতে সুবিধে হতো। যাই হোক, ওদিক থেকে শোকেসটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে আমার সোনার এই গাড়িটাকে একটু পরিষ্কার করছি। আসলে এই গাড়িটা যবে থেকে কিনেছি একটা দিনও আমার পরিষ্কার করার মতো সময় হয়ে ওঠেনি, কিংবা পরিষ্কার করার মতো পরিস্থিতি আসেনি। তো আজ অনেক দিন পর ওটা চোখে পড়লো, দেখলাম একটু ময়লা হয়েছে, আর হাতে যেহেতু একটু সময় ছিল সেই জন্য ওটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর সোজা চলে এসেছি ঘরে। দেখো, ঘরটা টিনের হোক কিংবা ভাঙাচোরা পাটকাঠির বলতে পার, আমার যতটুকু আছে ততটুকু দিয়েই এই ঘরটাকে না আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর চেষ্টা করি একটু নতুনত্ব জিনিস কিনে এদিক ওদিক লাগিয়ে যদি ঘরটার রূপটা সামান্য পরিবর্তন করা যায়, তাতেও কিন্তু আমার বেশ আনন্দ লাগে। আসলে সত্যি কথা বলতে কি, ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তনে না এই পুরানো ঘরগুলোও হয়ে ওঠে নতুনের মতো, জানো তো। আর তার উপরে আজ আমি চাইলেই যে তত্তর করে পাকা ঘর তুলে দেবো তা কিন্তু নয়, একটু সময় লাগবে। আবার যখন পাকা ঘর হবে তখন দেখব সেই ঘরটাকে সাজানোর জন্যই ব্যস্ত হয়ে পড়েছি, তখন হয়তো আর টিনের ঘরের মূল্য সেরকম আর থাকবে না। তো যাই হোক, যতদিন এই টিনের ঘরটা আমার সঙ্গী সাথী হয়ে রয়েছে ততদিন পর্যন্ত এটাকে এইভাবেই সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখার চেষ্টা করব। যাই হোক, সে কথা বলতে বলতে এই যে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর তার আগে থালা বাসনগুলো মেজে বর স্নান করবে, বরের স্নানের জলটা তুলে দিয়েছি। আসলে আমি চেষ্টা করি ও থাকলে না ওর হাতের কাজগুলো আমি নিজেই এগিয়ে দেওয়ার সবসময়, তাতে না আমার বেশ আনন্দ লাগে। আর কদিনই বা থাকে বলো, আসে 2-4 দিন তারপর চলে যায়। তো যাই হোক, আমরা রেডি হয়ে সোজা চলে এসেছি করিমপুরে। আর এখানে এসেছি ছেলের পয়লা বৈশাখের জন্য কিছু জামা কিনতে। তো যাই হোক, এই শপিং মলে ঢুকে আমি যে এত বড় একটা খারাপ খবর পাবো ভাবিনি, জানো তো। মনটা না সত্যি একটা আনন্দ উৎসাহ নিয়ে এসেছিলাম, সেটা এক পলকের মধ্যে এরকম বিষাদে পরিণত হবে বুঝতে পারিনি। তো চলো দেখি ছেলের জন্য তার বাবা কি কেনাকাটা করছে। ছেলের প্রতি তার অগাধ টান আমার থেকেও বেশি, সেই জন্য জামা কাপড় কেনার দায়িত্ব তার, আর ভিডিও করার দায়িত্ব আমার গো। তো এই যে দেখো, এই গেঞ্জিটা বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু এটা আমার ছেলের গায়ে ছোট হচ্ছিল, সেই জন্য অন্য একটা গেঞ্জি নিয়েছি। আর এখানে বেশ কয়েকটা স্যান্ডো গেঞ্জি কিনেছি। আসলে খুব গরম, তো এখন তো আর অন্য গেঞ্জি পরানো যাবে না স্যান্ডো গেঞ্জি ছাড়া, সেই জন্য ওখান থেকে বেশ কিছু স্যান্ডো গেঞ্জি নিয়েছি, যেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো এরই মধ্যে চলে এসেছে অফিসের ফোন। একটু শপিং করতে এসেছি, তাতেও আমাদের শান্তি নেই। এখান থেকে ফিরে কোনো রকমভাবে খেয়ে না খেয়ে আবার তাকে বেরিয়ে যেতে হবে অফিসে। সেই জন্য আমার শপিং করার আনন্দটা এখানেই একদম মাঠে মারা গেল গো। তো যাই হোক, এখান থেকে বেশ কিছু কেনাকাটা করে ওখান থেকে একটু বিরিয়ানি এনে সোজা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে মন মরা হয়ে খেতে বসেছি, ওদিকে বরকেও খেতে দিয়ে দিয়েছি। আর সেই সাথে এই যে সোনা একটু বিরিয়ানির মাংস খাচ্ছে। তো চলো, আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুরা, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়েও আমার পাশে থেকে যেতে পারো। আর এই তো এই মুহূর্তে আমার বর বেরিয়ে গেল, আর আমিও একরাশ মন খারাপ নিয়ে ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। সবাইকে টাটা।